আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে পাখির বয়স 14তম দিন। এই 14তম দিন বয়সেও আমাদের পাখিগুলো ভালো আছে। আমরা এখন ফ্রেশ পানি দিচ্ছি। তবে আমরা চাইলে এখানে এখন জিঙ্ক চালাইতে পারবো। যেক্ষেত্রে মানে এদের পালক গজাচ্ছে এবং এদের দৈহিক বৃদ্ধি, খাদ্যতে রুচি বাড়াবে। এই জন্য আমরা 14তম দিনে জিঙ্ক চালাবো। তো মোটামুটি যদি আপনার প্যারালাইজড দেখেন, কিছু সমস্যা দেখেন, সেক্ষেত্রে থায়াবিন চালাবেন। আর ওষুধ ভালো মানের ফিড খাওয়াইলে বা ভালো কোম্পানি যেমন নারিশ, এসিআই, এই কোম্পানিগুলোর যখন আমরা ফিড খাওয়াবো প্যারাগনের, ব্রয়লার স্ট্যাটার বা সোনালি স্ট্যাটার ফিড, তখন কিন্তু এগুলোর কি হবে, এই ফিডগুলোর গ্রোথ ভালো আসবে। সেক্ষেত্রে আমাদের ওষুধটার পরিমাণটা তেমনটা প্রয়োজন হয় না। তো আলহামদুলিল্লাহ আমরা 14তম বয়সে আমরা লিটারের ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা সব কিছু তাদেরকে 100-এ 100 দেওয়ার চেষ্টা করতেছি। এবং এখন আমরা তাদেরকে গোটা ফিড খাওয়ানোর চেষ্টা করতেছি। আর পাখিগুলো দেখুন, আসলে আগের থেকে অনেক সৌন্দর্য এবং তারা এখনই উড়াউড়ি করছে। এখনই মনে হচ্ছে যে এগুলো প্রায় 20 দিনের পাখি। তো আসলে পাখির গ্রোথটাই কিন্তু সব কিছু। গ্রোথ যত ভালো আসবে, তাড়াতাড়ি ডিম প্রোডাকশনে আসবে। আপনারা 14তম বয়সে আর পাখিকে তেমন কিছু ট্রিটমেন্ট বা ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে মাল্টিভিটামিন ইউজ করতে পারেন। তবে আমরা মোটামুটি 12 দিন, 13 দিন, 14 দিন এই সময়টাতে আমরা জিঙ্ক চালানোর চেষ্টা করি। আর যদি প্যারালাইজ দেখতে পাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে থায়াবিন। এবং যদি বেশি দেখি যে প্যারালাইজড হচ্ছে, তখন আমরা থায়াবিন এবং ক্যালপ্লেক্স মিক্স করে খাওয়াই 3 দিন। আর যদি পাখি সুস্থ থাকে, সেক্ষেত্রে আপনার ওষুধের কোনো প্রয়োজন নেই। আর আলোর প্রয়োজন হয় রাতে, যেমন আমাদের দিনে এখন আলোর প্রয়োজন নেই। আমাদের টিন থেকে যে লাইট আলো আসতেছে, সেই আলোয় তারা এখন বর্তমানে আছে। আমরা এখন ফুল তাদের সারাদিনে আলো বা হিটের প্রয়োজন মনে করি না। নিচে যে হেডলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা ইউজ করি ওই সময় সন্ধ্যার দিকে, এবং সন্ধ্যা থেকে এলইডি এবং ওই হেডলাইট 100 ওয়াট জ্বলে। এবং আমরা রাতে 12টার দিকে যখন ঠান্ডা আবহাওয়া হয়, তখন আমরা এখানে হোভারের লাইট জ্বালাই, যাতে মানে নিচটা গরম থাকে বা চারপাশটা গরম থাকে। তো এটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট পাখিগুলোর অবস্থা কেমন, অবস্থা বুঝেই আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে 14তম দিন বয়সে আপনাদের কি করণীয় বা কি করা উচিত। তো আমাদের পাখিগুলো কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড বা নির্ধারণ করেই কিন্তু আমরা ভিডিও তৈরি করি। তো আশা করি আপনারা আপনাদের যাদের যে প্রয়োজন, ইনশাল্লাহ আমরা গত 14 দিনে আপনাদের মোটামুটি একটা আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আসলে ব্রুডিং ব্যবস্থাপনায় আসলে কি করা উচিত বা করণীয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা পেজটিকে ফলো করুন, এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও